হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ল্যাপটপ এবং ডেস্কটপ হার্ড ডিস্কের যেগুলো ফরম্যাট হয় না বা যেগুলোতে উইন্ডোজ সেটআপ হয় না বা বিভিন্ন ধরনের সমস্যা, আপনারা এই ধরনের সমস্যাগুলো আপনারা কিভাবে অতি সহজে আপনারা রিপেয়ার করতে পারবেন আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আমাদের যে ল্যাপটপ এবং ডেস্কটপ যত ধরনের হার্ড ডিস্ক আছে এগুলো আপনারা অতি সহজে আপনারা রিপেয়ার করতে পারবেন এবং সকল প্রকার ফরম্যাটিং প্রবলেম যেগুলো বিশেষ করে ফরম্যাট হয় না বা বিভিন্ন কারণে মেসেজ দেয় বা উইন্ডোজে বিভিন্ন ধরনের আপনার হার্ড ডিস্কে ব্লু স্ক্রিন বা বিভিন্ন ধরনের আপনার সমস্যা দেখা দেয়, তো এগুলো আপনারা অতি সহজে ফিক্স করতে পারবেন। তো বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনাদের ভালো মানের পাওয়ার সাপ্লাই প্রয়োজন। তো আমাদের কম্পিউটার ল্যাবে 600 ওয়াটের উন্নত মানের ভালো মানের পাওয়ার সাপ্লাই আমাদের এখানে অলরেডি আসছে। তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনারা যে ব্র্যান্ডের যত ধরনের মালামাল আছে, বিশেষ করে ব্র্যান্ডের মাদারবোর্ড, ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, তো এগুলো আপনারা আমাদের কাছ থেকে কম প্রাইসে নিতে পারবেন। আর যারা কম্পিউটারের হার্ডওয়্যার কাজ শিখতে চান, আমাদের অলরেডি ভর্তি চলতেছে এবং আমাদের এখানে অনেকেই ভর্তি হয়েছে। তো আপনারা চাইলে আমাদের এখানে প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারবেন। তো বন্ধুরা, আমাদের যে আজকের যে কাজটি আছে, তো আমরা এটি এখন শুরু করব। তো বন্ধুরা, আপনারা এই কাজটি করতে হলে আপনারা অবশ্যই আগে হিরেনবোর্ড সিডি যে 15.2 আছে এটি আপনারা সিডি ড্রাইভে আপনারা আগে ঢুকিয়ে নেবেন। তো ঢুকানোর পর আমরা এখন সিডি ড্রাইভে নিয়ে ইন্টারপ্রেস করতেছি। তো আমাদের হিরেনবোর্ড সিডির যে ভার্সনটি আছে বন্ধুরা, এটি চলে আসছে। এখন আমরা ডস প্রোগ্রামে চলে যাব। তো ডস প্রোগ্রামে যাওয়ার পর আমাদের এখানে বন্ধুরা 6 নম্বরে হার্ড ডিস্ক টুলে আমরা চলে যাব। তো হার্ড ডিস্ক টুলে যাওয়ার পর আমাদের এখানে একটি অপশন আছে। তো 6 নম্বরে এই অপশনটি হচ্ছে বন্ধুরা আমাদের MHDD 4.6। তো আমরা এই টুলটির কাজ করব আজকে। তো আমরা এখন ইন্টারপ্রেস করলাম। তো ইন্টারপ্রেস করার পর বন্ধুরা আমাদের এখানে আমাদের যে হার্ড ডিস্কটি আছে আমাদের 3 নাম্বার আমাদের এখানে শো করছে, আর 1 নাম্বারে আমাদের ডিভিডি রাইটার। তো আমাদের এখানে ওয়ার্নিং আছে এইদিকে, তো স্ল্যাব ডিভাইস নট সাপোর্টেড। তো আমাদের এটি স্ল্যাবে সাপোর্ট করে নাই। তো আমরা এখন যে কাজটি করব এটি হচ্ছে আমাদের 3 নাম্বারে যেহেতু হার্ড ডিস্ক এখানে শো করছে, তো আমরা কিবোর্ডে এখন আমরা 3 প্রেস করব, ঠিক আছে। তো আমরা 3 প্রেস করার পর আমরা একটি ইন্টার প্রেস করব। তো ইন্টার প্রেস করার পর বন্ধুরা আমাদের এখানে যে কাজটি আছে এটি হচ্ছে এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের 1 নাম্বার আছে হেল্প। তো যারা প্রথম পর্যায়ে এই সফটওয়্যারটির কাজ করতেছেন বা এই সফটওয়্যারটির কাজ শিখতে চান, তো তাদের জন্য আমি একটি আপনারা F1 প্রেস করবেন। তো F1 প্রেস করলে আমাদের যে আজকের যে টুলস আছে বা আমাদের যে আজকের এই সফটওয়্যারটি আছে এটি কিভাবে কাজ করবেন এখানে সম্পূর্ণ দেওয়া আছে। যেমন আপনারা যদি এক্সিট করতে চান, ঠিক আছে, এটি মূলত একটি ডস প্রোগ্রামের মতোই কাজ করতে হয়। তো এখানে আপনারা যদি এক্সিট করতে চান তাহলে Alt+X দিতে হবে, আর তারপরে কুইট হতে চাইলে Alt+X দিলেও চলবে। আর হেল্প মেনু হচ্ছে F1, তারপর হচ্ছে ক্লিয়ার স্ক্রিন করতে চাইলে CLS, মানে আমাদের যে ডসের যে কমান্ডগুলো আছে এখান থেকে আপনারা করতে পারেন। আর হার্ড ডিস্কটি যদি আপনারা স্ক্যান করতে চাইলে অবশ্যই আপনারা এখান থেকে আপনারা F4 আছে, F4 দিয়েও আপনারা স্ক্যান করতে পারেন। তো এখানে বন্ধুরা সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস এখানে দেওয়া আছে। তো এই কমেন্টসগুলো আপনারা F1 দিয়ে বের করে আপনারা সম্পূর্ণভাবে আপনারা যদি দেখেন তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। তো তারপরে এখান থেকে আপনারা লক আনলক তারপরে সকল প্রকার কাজই করতে পারবেন। আর মূলত ইরেজের যে বিষয়টা আছে,
তো আমরা মূলত ইরেজ করে আমরা বিভিন্ন ধরনের হার্ড ডিস্ক আমরা ঠিক করে থাকি। আর যেগুলো ঠিক হয় না এখান থেকে আপনারা ফার্স্ট ইরেজও করতে পারেন, ঠিক আছে। তো ফার্স্ট ইরেজও আপনারা এখান থেকে অতি সহজে করতে পারেন। তো এগুলো কিভাবে করবেন এখানে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিত দেওয়া আছে। তো আমরা এখন আমাদের যে হার্ড ডিস্কটি আছে, তো আমরা এই হার্ড ডিস্কটি আমরা রিপেয়ার করব। তো রিপেয়ার করতে চাইলে অবশ্যই যে বিষয়গুলো করতে হবে এগুলো আপনারা অবশ্যই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের যে কাজটি করতে হবে ইরেজ টাইপ করতে হবে, ERASE। তো আমরা যখন বন্ধুরা ইরেজ টাইপ করলাম আমাদের যে নিচে আমাদের যে ইরেজ মানে আমরা যে কমান্ড আমরা টাইপ করছি আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ লেখা ইস্যু করছে। তো আপনারা এখান থেকে যে কমান্ডই আপনারা টাইপ করবেন এখানে বিস্তারিত উঠবে। আর আপনারা যদি ভুল করেন কোনো কমান্ডে তাহলে এখানে নিচে কিন্তু আমাদের সাপোর্ট করবে না, যে লেখাগুলো আছে এগুলো দেখাবে না এবং ব্যাড কমান্ড দেখাবে। তো আমরা এখন ইরেজ টাইপ করে আমরা ইন্টার প্রেস করলাম। তো আমরা যখন ইরেজ টাইপ করে ইন্টার প্রেস করলাম বন্ধুরা আপনারা এদিকে খেয়াল করেন যে আমাদের ফার্স্ট ডিস্ক ইরেজ আমাদের ভার্সন হচ্ছে 4.4 আমাদের দেওয়া আছে। আর আমাদের যে হার্ড ডিস্কের আমাদের এখানে নাম্বার দেওয়া আছে বা আমাদের মডেল দেওয়া আছে। আর এখানে আমাদের বায়োস তারপর হচ্ছে আমাদের ASPI আমাদের সম্পূর্ণ এখানে কোডিং সাপোর্ট করছে। তো এখন আমরা কিবোর্ডে আরেকটি ইন্টারপ্রেস করব এবং আমরা আরেকটি ইন্টারপ্রেস করব, আমরা দুইটা ইন্টারপ্রেস করব, ঠিক আছে। তো ইরেজ টাইপ করার পর আমাদের এখানে দুইটা কিবোর্ডে ইন্টারপ্রেস করতে হবে। দুইটা কিবোর্ডে ইন্টারপ্রেস করার পর আমাদের এখানে একটি লেখা আসবে বন্ধুরা, আপনারা ভালো করে খেয়াল করেন। আমাদের এখানে লেখা আসছে যে আমাদের কন্টিনিউ। আমরা যদি কাজটা কন্টিনিউ করতে চাই আমরা অবশ্যই ওয়াই দিতে হবে, আর আমরা যদি কাজটি না করতে চাই আমরা এখানে এন দিতে হবে। তো আমরা এখানে ওয়াই দিয়ে দিলাম। তো ওয়াই দেওয়ার পর আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন আমাদের ফরম্যাট হচ্ছে, ঠিক আছে। তো আমাদের এখানে অলরেডি ফরম্যাটিংয়ের কাজ হচ্ছে এবং আমাদের এই হার্ড ডিস্কটি আমাদের কম্পিউটার ল্যাবে আমাদের এই একজন ইউটিউব ফলোয়ার উনি কুমিল্লা থাকে, তো উনি আমাদের এই হার্ড ডিস্কটি কুরিয়ে পাঠাইছে। তো আমরা এইভাবে আমরা কাজটি করে নিলে আমাদের কাজটি 100% হয়ে যাবে। তো এটির প্রবলেম ছিল এটি ব্লু স্ক্রিন মারতো এবং হার্ড ডিস্কটি অনেক স্লো হইতো এবং এটি ফরম্যাট হইতো না। আমরা আমাদের যে হিডেন বুট সিডি আছে এর মধ্যে অনেকগুলো ভার্সন আছে, তো সবগুলো ভার্সন দিয়ে আমরা ট্রাই করছি কিন্তু এটি ফরম্যাট নিচ্ছে না। তো হিডেন বুট সিডিতে অনেকগুলো সফটওয়্যারে আছে বন্ধুরা। তো এক একটা সফটওয়্যারে এক এক ধরনের কাজ করে থাকে এবং হার্ড ডিস্কের এক একটা সমস্যা দেখা দিলে আপনারা এক একভাবে আপনারা রিপেয়ার করবেন। তো আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আমরা এভাবে করতেছি হইতেছে না, তো ওইভাবে করতেছি হইতেছে না। তো আপনারা হার্ড ডিস্ক যারা রিপেয়ার করতে চান, ঠিক আছে, তো তারা অবশ্যই আগে আপনারা হার্ড ডিস্কের যে হেলথ আছে আপনারা টেস্টিং করে নেবেন যে কত পার্সেন্ট হেলথ আছে। যদি হেলথ বন্ধুরা কম থাকে তো আপনারা অবশ্যই আপনারা ব্যাড সেক্টর স্ক্যান করে নেবেন। ব্যাড সেক্টর স্ক্যান করার পর আমার এই কাজটি এখানে আপনারা আজকে যে কাজটি আছে এটি করে নেবেন, তাহলে আপনারা হার্ড ডিস্কটি রিপেয়ার করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে আপনারা হার্ড ডিস্ক রিপেয়ার করতে পারবেন না। আর হার্ড ডিস্ক যদি একেবারে সই না করে, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আপনার হার্ড ডিস্কের যে ফেয়ার মার্ক আছে, তো ফেয়ার মার্ক আপনারা বা বায়োস আপনারা ফ্লাশ করে নেবেন। তো এগুলো নিয়ে আমার এই চ্যানেলে খুব রিসেন্টলি ভিডিও দিতেছি। তো ওই ভিডিওগুলো যদি আপনারা দেখেন মনোযোগ দিয়ে তাহলে অবশ্যই আপনারা এগুলো শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি সমস্যায় পড়তেছেন বা কি কাজ আপনারা শিখতে চান। তো এগুলোর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব এবং আপনাদের যত ধরনের সমস্যা আছে আমি সকলকেই সমাধান দেওয়ার চেষ্টা করতেছি এবং সবাইকে আমি সমাধান দিতেছি। তো
তো বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে আপনারা ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে আমাদের যে কম্পিউটারের লাইভ ক্লাস আছে বা নতুন নতুন ভিডিওস আছে আপনারা ইউটিউব থেকে সরাসরি নোটিফিকেশন পাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন।